আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা রান্নায় সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো বোরহানি, একদম বিয়েবাড়ির স্টাইলে। এত মজার হয়, আমি আশা করছি আমার রেসিপি যদি ফলো করে আপনারা বাসায় তৈরি করেন তাহলে দেখবেন বোরহানি আর কিনে খাবেন না, আপনার ঘরেই তৈরি করে নিতে পারবেন। এটা অনেক সহজ তৈরি করা। তো চলুন রেসিপিটা শুরু করি। বোরহানি তৈরি করতে আমার যা যা লাগবে তা হচ্ছে, এখানে নিয়েছি সরিষা বাটা 3 টেবিল চামচ, আর সাথে আমি 2টা কাঁচামরিচ কিন্তু পেস্ট করে নিয়েছি। নিয়েছি জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া পাতা 2 চা চামচ, পুদিনা পাতা 2 চা চামচ, টমেটো কেচাপ 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ আধা চা চামচ, বিট লবণ 1 চা চামচ, চিনি 3 টেবিল চামচ। এখন এই সবগুলো উপকরণ আমি একটা বলের মধ্যে মিশিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি, খুবই মিহি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর এই কারণেই কিন্তু বোরহানিটা খুব স্মুথ হবে। আর আমি দিয়ে দিয়েছি সবার শেষে চিনিটা দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নিলাম। এখানে নিয়েছি আধা কেজির মতো টক দই। বাহিরে যে টক দইগুলো পাওয়া যায় এগুলো কিন্তু খুবই স্মুথ থাকে, ফেটানোর কোনো প্রয়োজন পড়ে না। আর আমাদের বাংলাদেশে যেই টক দইগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ফেটিয়ে নিতে হয়, তা না হলে ভালো লাগে না। তো আমি এখানে দিয়েছি 4-5টা মতো আইস, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে এখন এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা সেই মশলাগুলো। এখন এর মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণটা কিন্তু মিশিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে। তো আমি এখানে আরও কিছুটা আইস কিউব দিয়ে দিয়েছি, এখানে প্রায় 1 কাপের মতো আমি আইস কিউব দিয়ে দেবো। যেহেতু আমি এখন খাবো না, খেতে দেরি হবে, তো এর জন্য আমি আইস কিউব দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা সাথে সাথে তৈরি করে খেতে চান তারা কিন্তু আইস কিউবের বদলে ঠান্ডা ফ্রিজের পানিটা দিয়ে তারপরে তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে 1 কাপের মতো আইস কিউব দিয়ে দিলাম, এটা গলে গিয়ে কিন্তু আরও একটু পাতলা হয়ে যাবে। প্রায় আধা ঘন্টা পর ফিরে এসেছি, দেখুন এটা কিন্তু যথেষ্ট আইস কিউবগুলো গলে গিয়েছে, আর কয়েকটু আছে। তার এটার থিকনেসটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা করা যাবে না, খুব বেশি আবার ঘন করলে ভালো লাগবে না। এখন আমি এটা 2টা গ্লাসে ঢেলে নিচ্ছি, আর এটার ঘনত্বটা দেখে বুঝতে পারছেন এটা কতটুকু ঘন হবে। এর বেশি কম হলে কিন্তু ভালো লাগবে না, বেশি আবার ঘন হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। আর এটা খেতে এতটা মজার হয়েছে, আপনারা যদি সেম উপকরণগুলো ফলো করে এভাবে বানিয়ে নেন তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। আর আমি ডেসক্রিপশন বক্সে পরিমাণগুলো দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখেও কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এভাবে বোতলে ভরেও কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি এভাবে 2টা ছোট বোতলে ভরে নিয়েছি, এটা আমি 7 থেকে 10 দিনের মতো ফ্রিজে রেখে খেতে পারবো। আর আপনারা যদি চান তাহলে ডিপে রেখেও কিন্তু 1 মাসের উপরে ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।